এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহা। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন সুলতানা পারভীন মুক্তা। পুরো অনুষ্ঠান জুড়েই মুক্তা আপু আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা মুক্তা আপুর মুখ থেকে শুনবো। তো আর দেরি কেন দর্শক, চলুন আমরা চলে যাই মুক্তা আপুর কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি মাশাআল্লাহ। আপনাকে অনেক মিষ্টি লাগছে। থ্যাংক ইউ আপু। আপনি তো কাজ করছেন ফ্যাশন নিয়ে, তো আপনি টুনা টুনি ফ্যাশনের ওনার। জি। কবে থেকে শুরু করেছেন? টুনাটুনিটা হচ্ছে আমার, এটা একটা বুটিক্স আইটেমের পেজ আমার। উনি 20 সালের থেকে আমি আসলে শিক্ষকতা পেশার সাথে দীর্ঘ 17 বছর যুক্ত ছিলাম। 20 সালে যখন করোনা দেখা দেয়, তখন মোটামুটি স্কুল কলেজ সব যখন বন্ধ হয়ে যায়, ঠিক সেই সময়ই হচ্ছে আমি আমার এই উদ্যোগের কাজটা শুরু করি। মূলত এটা আমার আম্মুর বিজনেস ছিল, আম্মু অনেক আগের থেকে করতো, কিন্তু জি জি আমার আম্মু এই কাজটা বন্ধ রাখায় যখন আমি দেখলাম স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে ঘরে বসে থাকা, লকডাউনের টাইমটা, বাহিরে যাওয়া দেখা যাচ্ছিল একটা বিশাল সময়, একটা গ্যাপের একটা হয়ে যাচ্ছিল। তখন আমি চিন্তা করলাম যেভাবে ঘরে বসে থাকলে আসলে বাচ্চাদের সাথে আমি এত সময় দিতাম, এত একটা ছিল, হয়তো আমি মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়তে পারি, যে কারণে আমার এই কাজটা শুরু করা। চমৎকার। তো আপনি তো পোশাকের সাথে, ফ্যাশনের সাথে সাথে আপনি মেলা অর্গানাইজার হিসেবেও আছেন। জি। তো এ যাবৎ আপনার মেবি 12টা মেলা, 17টা মেলা করা হয়েছে। তো মেলা অর্গানাইজার হিসেবে আপনার আত্মপ্রকাশ কেন করলেন? এটাও একটা মজার একটা বিষয় আছে। মেইনলি আমরা 2020-এ যখন আমাদের এই বুটিক্সের কাজটা শুরু করি আমি, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। ওই সময়টা এত উদ্যোক্তা আমাদের সৃষ্টি হয়েছে আমাদের এখানে দেশে, সবাই কিন্তু একদম অনলাইন ভিত্তিক ছিল সবাই। তো সেই সময়ই আমরা অনলাইনে বিভিন্ন গ্রুপের মাধ্যমে যখন অ্যাড হই, সেখানে আমাদের একটা গ্রুপ ছিল, পি নামের একটা গ্রুপ ছিল, পিপল অ্যান্ড ই কমার্স ফোরাম। সেই গ্রুপে আমরা যুক্ত হই। সেখান থেকে আমরা 4 জন ফ্রেন্ড, হাবিবা সুলতানা, হাসনা হেনা, ফারহান হোসেন মিতা এবং আমরা 4 জন মিলে 2022 সালে আমরা চিন্তা করলাম যে আমাদের পণ্যগুলো কিভাবে মানুষের সামনে পরিচিতি করতে পারি, কারণ আমরা অনলাইনে আসলে সেভাবে সাড়া পাচ্ছিলাম না, কাজ করতে পারছিলাম না। তো তখনই আমার মনে হলো যে আমরা 4 জন মিলে করলাম যে আসলে আমরা একটা মেলা করি, যেখানে আমাদের সাথে আমাদের মতো আরো কিছু উদ্যোক্তা থাকবে যারা তাদের পণ্যগুলো আসলে সবার সামনে তুলে ধরতে পারবে। অনলাইনটা সেই সময়ে কিছু প্রতারণা চলছিল, কিছু মানুষ বিশ্বাস করতে পারছিল না, সেই লক্ষ্যেই আসলে আমাদের মূলত প্রথম মেলাটা হয়। এটা হচ্ছে 2022-এর নভেম্বরে। তা আমরা আলহামদুলিল্লাহ সেই মেলাটা খুব সাকসেস একটা মেলা ছিল আমাদের। 25 জন স্টলার নিয়ে আমরা একটা মেলা করি মোহাম্মদপুরে। এখান থেকেই শুরু। মানে শুরুটা খুব সুন্দর ছিল, যার কারণে আপনারা আরো অনুপ্রেরণা পেলেন যে সামনে আরো অনেক অনেক উদ্যোগে আমরা আরো উদ্যোগীদের নিয়ে আসি। মেলা অর্গানাইজ করা এটা কিন্তু খুব যে সহজ বিষয় তা না। এতগুলো মানুষকে একত্র করা এবং তাদেরকে পরিচালনা করা এবং তাদের স্টলটা বুঝিয়ে দেয়া, মেলা হয়তো 2 দিন 3 দিন 4 দিন, এই যে মেলায় যে একটা ভিড় জমানো, জি জি এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আসলে কি করেন আপু? হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে খুবই কষ্টের একটা কাজ। দেখলে দূরের থেকে মনে হয় যেন 3 দিনের একটা মেলা, আমরা 3 দিনের জন্য মেলা করছি, কাস্টমার আসছে, কেনাকাটা হচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু আসলে বিষয়টা তা না। আমাদেরকে মিনিমাম 1 মাস আগের থেকে প্রচার কাজ করতে হয়, সম্পূর্ণ একটা চ্যালেঞ্জ। আমাদের 3 দিনে আমরা যারা মেলা যাই, মেলা ঘুরে দেখি, তারা যেভাবে আসলে মনে করি মেলাটা সহজ, আসলে বিষয়টা সেরকম না। আমাদের বিশাল একটা প্রস্তুতি নিতে হয়। এরপরে এই স্টলারদের অ্যারেঞ্জ করা, এটাও একটা, সবাই হয়তো চায় না মেলা অ্যাটেন্ড করতে, তো তাদেরকে আমাদের এই মেলা বিষয়ে তাদেরকে জানাতে হয়, বলতে হয়, তাদেরকে এতটুকু আশ্বস্ত করতে হয় আপনারা আসেন, আমরা মেলায় আপনাদেরকে ক্রেতা এনে দেব। তবে আমরা সবসময় যেটা বলি, আমরা ক্রেতার সমাগম করি, কিন্তু সেখানে কিন্তু আমরা সেলের কোনো গ্যারান্টি আমরা অর্গানাইজাররা দিতে পারি না। কিন্তু আমাদের মেলা করতে গেলে আমরা যে সমস্যাটার সম্মুখীন সবচেয়ে
সবচেয়ে বেশি হয়, এটা হচ্ছে স্টলারদের এই একটা দাবি, মেলা অর্গানাইজ যে করবে সে সেলও করে দিবে। এটা কিভাবে সম্ভব? কিন্তু এইটাই হচ্ছে আমরা 17টা মেলা এ যাবত আলহামদুলিল্লাহ করে এসেছি। বেশিরভাগ দেখা যাচ্ছে স্টলারদের সেল কারো কম হচ্ছে, কারো বেশি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা মেলায় আমার এরকম 2-1 জন স্টলার থাকে যাদের এই অভিযোগটা থাকেই, আমার সেল হয়নি, অর্গানাইজার। আসলে কি তার সেল হয়নি? আপু এটা বিষয়টা এমনও না। এরকম হয় না। আমাদের প্রথম কিছু তো সেল হয়। অবশ্যই আমাদের প্রথম টার্গেট থাকে, আমরা ওদেরকে এটাই বলে আসি আপনি মেলায় আসবেন আপনার পরিচিতির জন্য। আমরা মেলাটা অর্গানাইজ করি যেখানে প্রচুর লোক আসে, তাদের মাধ্যমে তাদের কাছে আপনি প্রোডাক্টের পরিচিতিটা তুলে ধরতে পারছেন। ফিউচারে কিন্তু তারা অর্ডার করে হ্যাঁ। যদি ভালো ভালো যেমন খাবারের স্টল যাদের থাকে তাদের খাবারের টেস্ট যদি তারা ভালো পায় সেখান থেকে কিন্তু অর্ডার করে। বাধ্য। ড্রেস যাদের ভালো থাকে, যাদের কালেকশন ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে, তাদের সেল আপনার 1.5 লাখ 2 লাখ টাকারও সেল হয়ে যায়। তো আসলে মেলাটা একটা লাকও বলি আমরা, ভাগ্য, সেলটাও একটা ভাগ্য। আপনি এই যে মেলা অর্গানাইজ করছেন, নিশ্চয়ই আপনার একটা টিম আছে, তো এই টিমের কাজগুলো আসলে কিভাবে ভাগ করে দেন? টিমটা হচ্ছে আপু ওই যে আমি প্রথমে যে বললাম, আমরা 2022 থেকে 2025 পর্যন্ত 17টা মেলা করেছি। আমরা এই 4 জন মিলে আমাদের মেলাটা, আমরা আসলে বাইরে কোনো লোক ওইভাবে কখনো অ্যাড করিনি। আমরা 4 জনে মিলে 4টা কাজ আমরা ভাগ করে নিই। কেউ প্রচারে কাজ করছে, কেউ অনলাইনে কাজ করছে, কেউ সদস্য স্টলারদের খোঁজ খবর নিচ্ছে কিভাবে করা যায়। তো আমরা এটা এত সুন্দর একটা টিম ওয়াইজ কাজটা করছি, আলহামদুলিল্লাহ আমাদের টিমের সফলতা অনেক বেশি, কারণ এটা হচ্ছে আমাদের একতা। আর এই যে মেলা অর্গানাইজ করছেন, এখানে আসলে উদ্যোক্তাদের সুযোগ কিভাবে সৃষ্টি হচ্ছে? আসলে কি সুযোগ সৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না? অবশ্যই আপু, একটা মেলার মাধ্যমে এই 17টা মেলায় আমার ম্যাক্সিমাম অর্ধেক স্টলার থাকে যাদের প্রথম মেলা থাকে আমার মেলা। এখানে এখন অনেক স্টলার আছেন যারা 17টা মেলার মধ্যে হয়তো 14টা মেলা আমার সাথে কন্টিনিউ করছে। তারা বলে আমাদের ফার্স্ট মেলা আপুর কাছ থেকে, এবং তারা আমার মেলার আয়োজন বলেন, আমার মেলার পরিবেশ বলেন, তারা খুব ভালো ভাবে এবং পছন্দ করে, এবং ভাবে এটা সবাই বুঝে যে এই মেলাতে আমার সেল যতটাই হোক এখানে আমার পরিচিতিটা অনেক বাড়ছে। সেই ক্ষেত্রে আসলে এটা একটা পজিটিভ। একদম পজিটিভ। বন্ধুরা, আমি যেটা বলবো, আপু ঠিকই বলেছেন যে মেলায় আসলে সেলই মুখ্য উদ্দেশ্য নয়। মেলায় নিজের ব্র্যান্ডিং এর যে প্রমোশন আপনি সেটা করতে পারছেন, সরাসরি গ্রাহকের সাথে আপনি কমিউনিকেট করতে পারছেন। অনলাইনে যেটা হয়তোবা তারা ছবি দেখছে, কালার কম্বিনেশন 19-20 হচ্ছে, বাট মেলাতে আসলে আপনি সরাসরি সেটা গ্রাহকদের দেখাতে পারছেন, এবং গ্রাহকরা যে রিভিউটা দিচ্ছে আপনার প্রোডাক্ট সম্বন্ধে, আপনার পণ্য সম্বন্ধে, আপনি কিন্তু সচেতন হয়ে যাচ্ছেন যে ও আচ্ছা, তাহলে আমি আর এই ধরনের, গ্রাহকের যেহেতু চাহিদা এটা, বা কালার, আমার এই কালারগুলোর সম্পর্কে এই মন্তব্য, তাহলে আমি এটা চেঞ্জ করে, মানে পুরা ফিডব্যাকটা কিন্তু আপনি মেলাতে পেয়ে যাচ্ছেন। তো মেলা শুধু সেলের জন্যই নয়, আপনার পণ্য পরিচিতি, আপনার ব্যবসার যে প্রচার প্রসার বলে না, প্রচারেই প্রসার, সেই বিষয়গুলো হচ্ছে। তো শুধু শুধু আমরা অর্গানাইজারদের নামে প্রায়ই আমি দেখি প্রতিটা মেলার লাস্ট যে কাহিনী, সেটা হচ্ছে মানে একটা পার্ট থাকে, সেটা হচ্ছে অর্গানাইজারকে একটা দোষারোপের একটা পার্ট থাকে। সব মেলায় হয় কিনা জানি না, তবে ম্যাক্সিমাম মেলায় আমি দেখেছি। এবং ওই সময়টা অর্গানাইজারের জন্য মানে কেমন যে একটা বিষয়, কারণ সে এত কষ্ট করে তার মেধা শ্রম, তার পরিকল্পনা, তার কৌশল, তার সবকিছু দিয়ে কিন্তু সে একটা প্ল্যান করলো। আসলে মেলাতে প্রতিটা স্টল না, তার কাছে কিন্তু বাচ্চার মতো, কারণ সে প্রতিটা স্টলে তার মেধা, কৌশল, তার সৃজনশীলতা, বুদ্ধিমত্তা দিয়ে প্রতিটা স্টলকে সে সাজিয়েছে। সো এখানে আসলে তার আবেগও জড়িত আছে। তো সেই জায়গাতে স্টলার যাওয়ার সময় তাকে এ ধরনের ব্লেম দিয়ে চলে যায় যে আপনার মেলায় আসলাম, প্রচার নেই, প্রসার নেই, কেউ আসলো না, আমার আসলো তো আমার সেল হলো না। আসলে সেলের দায়িত্ব অর্গানাইজারদের না, সেলটা সম্পূর্ণ আপনার নিজের। আপনি কিভাবে একটা কাস্টমারকে হ্যান্ডেল করবেন, তার সামনে আপনার প্রোডাক্ট কিভাবে উপস্থাপন করবেন, আপনার প্রোডাক্টের মান আসলে কি, সব বিষয়গুলো নিয়েই কিন্তু একটা স্টলে একটা স্টলার বসে এবং মেলা অর্গানাইজ হয়। সো আমরা স্টলারকে এইভাবে দোষারোপ না করি, আমরা নিজেদের সমৃদ্ধির কথা চিন্তা করি, এবং এই যে একটা আপনার পরিচিতি পাচ্ছে, এবং ফিউচারে তারা কিন্তু আবার অর্ডার করে আপনাকে। এখান থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে যাওয়া যায়। অবশ্যই অবশ্যই। ধরেন আপনি হচ্ছেন ফুডের,
আর আমি হচ্ছি কাপড়ের। সো আমি মেলাতে আপনার সাথে আমার পরিচয় হলো, একটা হ্যাঁ, ফ্রেন্ডশিপ হলো, একটা বন্ধুত্ব হলো। তো আমি আপনার পণ্য নিলাম, আপনি আপনি আমার আমারটা পণ্য নিবেন। জি, নিলেন। জি, জি। তাহলে এখানে কিন্তু আমাদের বিজনেসটা হয়ে যায়, হয়ে আমাদের যায়। আর বাইরে যাওয়া লাগে না। সো আমরা আসলে একটা মেলাতে আসলে এই যে আমাদের যেমন 40-50 জন স্টলার থাকে, এখানে কিন্তু একটা ভালো ব্র্যান্ডিং হয়ে যায়। হ্যাঁ, এটা একটা জায়গায়। এছাড়া হচ্ছে আমাদের মিডিয়া কভারেজ থাকে, বিভিন্ন গেস্টরা আসেন, তারপরে হচ্ছে স্পন্সররা থাকেন। এই সব মিলে মিডিয়া কভারেজটা কিন্তু আপনি ঘরে বসে থাকলে পেজের মাধ্যমে কিন্তু পাচ্ছেন না। কিন্তু আপনি যখন একটা মেলায় আসবেন, সেখানে বিভিন্ন টিভি, এখন তো বর্তমান যুগটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়া নির্ভরশীল। একদম। আপনি যত প্রচার করবেন, আপনাকে মানুষ তত চিনবে, তত জানবে। তো সেই ক্ষেত্রে আসলে এই মেলার, আমরা মনে করি এখন মেলার আসলে কোনো বিকল্প নেই। মেলাগুলোর বিকল্প নেই। উদ্যোক্তা যারা নতুন কাজ করছে, যারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন, যাদের পেজ নাম হয়ে গেছে, তাদের জন্য প্রয়োজন নেই। কিন্তু যারা নতুন কাজ করছে, নতুন জানছে, একটা মেলায় আসলে সে কিন্তু বুঝতে পারে যে তার কৌশলটা কেমন হবে। একজনের সেল হচ্ছে, আপনার পাশের টেবিলেই সেল হচ্ছে 1-1.5 লাখ টাকা, আপনি 4-5 হাজার টাকার বেশি সেল করতে পারছেন না, কেন পারছেন না? তার কৌশলটা কি, তার প্রোডাক্ট কি, এইগুলো সব আসলে একটা মেলাতে আমরা খুব সুন্দরভাবে পেয়ে যেতে পারি এক যাই ছাদের হোক, নিচে। হ্যাঁ অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ফিউচারে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর মেলার আয়োজন দেখতে পারবো ইনশাআল্লাহ। মুক্তাপুর কাছ থেকে, এবং আমাদেরকে ইনভাইট করবেন, তাই না? ইনশাআল্লাহ, অবশ্যই। আমাদের দর্শকদের ইনভাইট করবেন না? অবশ্যই দর্শকদের তো আমরা সামনে কি সবসময় মেলা আছে, একটু ইনভাইট করবেন? আমাদের হচ্ছে আগামী জানুয়ারিতে আমাদের একদিনের পিঠা মেলা হবে একটা আফতাবনগরে, এবং আমাদের ফেব্রুয়ারিতে 2টা মেলা হবে, একটা 3 দিনের মেলা হবে, আরেকটা হচ্ছে ঈদ মেলা হবে, সেটা আমাদের লং মেলা, একটা 25 দিনের মেলা হবে। ও ওয়াও, সেটা ভাড়া আফতাব। কত? এটা আমরা হচ্ছে একটা সীমিত স্টল ভাড়া রাখবো, যাতে সবাই অংশগ্রহণ করতে আচ্ছা, পারে। সবাই ধরুন। কারণ আপনি চাইলে, একজন স্টলার চাইলে মার্কেটে সব নিতে পারে না। তো আমরা এমন ভাবে একটা ব্যবস্থা করে দিতে পারবো, যাতে আপনি ওই 25 দিনে আপনার একটা ঈদ সেলটা যেন আপনি ওখান থেকে নিয়ে আসতে পারেন। এটা কোন জায়গায় হচ্ছে? এটা আফতাবনগর হবে। আচ্ছা। আফতাবনগর সিরাজ কনভেনশন সেন্টারে হবে। সবাইকে অগ্রিম আমন্ত্রণ দিল আপু, আপনারা অবশ্যই আসবেন। আপু জানিয়ে দিবে, আপু আবারও আসবেন আমাদের এই অনুষ্ঠানে এসে ইনশাআল্লাহ। ডিটেলসটা আপনাদের জানাবে। তো আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের এই অনেক ভালো লাগলো আপু, বিশেষ করে আপনার সাথে কথা বললে তো আমার অনেক ভালো লাগলো। লাস্ট কয়েকদিন আপনার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু ওইভাবে কথা বলার সুযোগ হয়নি। তো আজকে সরাসরি কথা বলতে পারলাম, ভালো লাগলো। নওশিন লায়লা আপুর মাধ্যমে আমরা প্রোগ্রামে এসেছি, আপনি ইনভাইট করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর অনুষ্ঠানটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।